why endocrine? Endocrine কেন বলবে? blood is secreted হচ্ছে Absence of duct. হ্যাঁ, secretion will be go to the site of action through blood capillaries. হ্যাঁ, ব্লাড দিয়ে যাচ্ছে এবং সেখানে সাইট অফ অ্যাকশনে কিভাবে যাচ্ছে, কোন কোন ব্লাড ভেসেল, বিগ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি, না স্মল সাইজ আর্টারি অর ক্যাপিলারিস? থ্রু ক্যাপিলারি, আমরা ক্যাপিলারি দেখলাম। হ্যাঁ, এখন এটা বলছি যে একটা মানে এটা কি হচ্ছে, পেরিটোনিয়াল ক্যাভিটির একটা স্ট্রাকচার। তাহলে এটা লোকেশন কোথায়, কোন কোন এরিয়াতে আমরা দেখতে পারি? আম্বিলিকাল রিজন, এপিগ্যাস্ট্রিক রিজন এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক, তাই না? লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন। এই যে আমরা যদি আরো ভিসেরার সঙ্গে রিলেশনে দেখি, হ্যাঁ, বেস অফ দ্য প্যানক্রিয়াস একটা ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের একটা পার্টের সি যে সি শেপ কার্ভে যে কনকেভিটি, সেই কনকেভ এরিয়াটাকে অকুপাই করে আছে। হোয়াট ইজ দিস? ডিউডেনাম, তাই না? ডিউডেনাম। ওকে, দিস ইজ ডিউডেনাম। ওকে, তাহলে এটা হচ্ছে দিস ইজ লোকেশন অফ দ্য প্যানক্রিয়াস। ওকে, লোকেশন অফ দ্য প্যানক্রিয়াস যদি আমরা আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে হ্যাঁ, প্যানক্রিয়াসটা আমরা এখানে কি দেখছি যে এটা এটা এদিকে হবে অ্যাবডোমিনাল ওয়াল, তাই না? Because this is pancreas and this is pancreas, then what is this? This is, what is this? stomach Stomach, na? Stomach, and this is spleen. Yeah, this is spleen, and this is, what is this? This is duodenum. Duodenum. হ্যাঁ, দেখো ডিউডেনামের সি এ যে কার্ভেচার আছে, এখানে আমরা এটাকে দেখতে পাচ্ছি না? তাহলে দেখো, it lies behind the abdominal organ as it is organ of or structure of posterior abdominal wall, তাই না? posterior abdominal wall এর একটা স্ট্রাকচার সে, যার জন্য আমরা পিছন থেকে এটা এভাবে মানে আমরা কমপ্লিটলি যদি দেখতে চাই তাহলে posterior abdominal wall থেকে আমাদের দেখতে হবে, তাই না? posterior abdominal wall। যদি আমরা এটা হচ্ছে সামনের ভিউতে আমরা যদি ভিসেরাল রিলেশন জানতে চাই, তাহলে কি হবে? দেখো, এই যে স্টমাক দেখেছি, তাই না? আপার পার্টে স্টমাক ছিল, তারপরে হচ্ছে গিয়ে একদম টেলের দিকে কি ছিল? স্প্লিন ছিল না? হ্যাঁ, তারপরে হেডের এখানে হেডের নিচের দিকে থাকবে ট্রানভার্স কলন, আর বডি নিচের দিকে থাকবে হচ্ছে কি? জেজুনাম। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে according to relation with the peritoneum, is this interperitoneal or retroperitoneal? Structure, হ্যাঁ, কি বলে, posterior abdominal wall এর স্ট্রাকচার গুলি ইউজুয়ালি আমরা কি বলি? রেট্রোপেরিটোনিয়াল। হ্যাঁ, এই যে দেখো এখানে অ্যাটাচমেন্ট আছে, হ্যাঁ, এটা কি? ট্রানভার্স মেজোকোলন, একটা ব্লু কালার একটা ইয়ে দেখা যাচ্ছে না, এরিয়া, this attachment of for transverse mesocolon, হ্যাঁ, আর উপরে হচ্ছে অ্যাটাচমেন্ট ফর গ্রেটার ওমেন্টাম। এই যে স্টমাকের গ্রেটার কার্ভেচারের দিকে গ্রেটার ওমেন্টাম, তাই না? তার মানে পেরিটোনিয়াম যা আছে, ফোল্ড যা আছে, সব সামনের দিকে, হ্যাঁ, এবং এই স্ট্রাকচারটা আমরা পাবো রেট্রোপেরিটোনিয়ালি, তাই না? আর যেটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের স্ট্রাকচারটা। আচ্ছা, এখন হচ্ছে এটা দেখতে কেমন? This is like alphabet. What is alphabet? এটা বলো। J shape. হ্যাঁ, J shape. Its length is 12 to 15 centimeter. হ্যাঁ, length, and breadth is 2 to 4 centimeter. তাই না? হ্যাঁ, আচ্ছা। আর এটা পার্টস কি? What are part of this? It has 4 parts. head, neck, body, and tail. Body and tail, and there is a process. What is name of? Uncinate process. Good, uncinate process. Headটা কি? সবচেয়ে expanded part. This expanded part of the pancreas is head, তাই না? head, এটা কোথায়? এটা হচ্ছে মিড লাইনের, আমরা যদি ভিসেরা ধরবো যখন, হ্যাঁ, ডিউডেনামটা আমরা অলওয়েজ রাইট সাইডে ধরবো, বাট স্প্লিনটা অলওয়েজ আমরা কোন দিকে ধরবো? লেফট সাইডে, তাই না? Yes, ma'am. পিছনে থাকছে,
তাই না, লেফট সাইডে ধরবো। এখন যদি আমরা জানতে চাই যে এই যে হেডটা তুমি বললা এটা হচ্ছে তাহলে মিড লাইনের রাইটে থাকবে না লেফটে থাকবে, হ্যাঁ, তখন কি অ্যান্সার হবে, কোন দিকে থাকবে? রাইট Right থাকবে। রাইটে থাকবে। হ্যাঁ, হেড উইল বি, এটা যদি মিড লাইন হয় ইট উইল বি রাইট টু দা মিড লাইন, তাই না, ইট উইল বি রাইট টু দা মিড লাইন। কার কার মধ্যে থাকবে, কোন কার্ভেচারের মধ্যে থাকবে? ডিউডেনাম ডিউডেনাম In part of কার্ভেচারের মধ্যে। duodenum. হুম। আচ্ছা, এটার বর্ডার হচ্ছে গিয়ে আপার বর্ডার, এটা তো তোমরা জানোই, এটা দেখো ছবিতেই বোঝা যাচ্ছে আপার বর্ডার আছে, লোয়ার বর্ডার আছে, সারফেস এখান থেকে আমরা অ্যান্ড্রোস সারফেস দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপর পোস্টার সারফেস আছে, তাই না, আর একটা প্রসেস আছে যেটা হচ্ছে এক্সটেনশন অফ দা হেড। এই প্রসেসটার নাম আমরা বলছি কি আনসিনার প্রসেস। তোমাদেরকে আমি কোশ্চেন করবো, নেক্সট কোশ্চেন যখনই তোমার মুখ দিয়ে এটা বের করে ফেলবা তাহলে তো বিপদ হয়ে গেল, যে why uncinate process called uncinate, কেন? এটা তো একটা প্রসেস, হ্যাঁ, একটা প্রজেকশন, isn't it? হ্যাঁ, তার projection of neck, body, tail or head? Projection of body. Head. 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 Projection of head, হ্যাঁ, এখানে হেডটা প্রজেক্টেড হয়ে যাচ্ছে, হেড ইজ প্রজেক্টেড হিয়ার, হ্যাঁ, আর এখানে আমরা কিছু ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, আমরা এখানে ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, এখানে অ্যাওর্টার একটা ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ সুপ্রামেসেন্টারিক আর্টারি, Artery. Yes, হ্যাঁ, ma'am. সুপ্রামেসেন্টারিক আর্টারি এন্ড দিস ইজ সুপ্রামেসেন্টারিক ভেইন। Necessary pain. আমরা কি জানি যে যে কোনো আর্টারি আর ভেইন সে কি করে, তার সঙ্গে রিলেটেড থাকে, করসপন্ডিং ভেইন আর আর্টারির সঙ্গে, তাই না, এখানে আমরা সুপ্রামেসেন্টারিক আর্টারি এন্ড সুপ্রামেসেন্টারিক ভেইন, দ্যাটস মিন্স উই ক্যান সি হিয়ার both supramesenteric vessels and they hit the process, that means uncinate process is hidden by this supramesenteric vessel, we can't see it, that's why this process is called uncinate process। হ্যাঁ, আমরা এটা যেহেতু দেখতে পারি না ভেসেল দিয়ে কি হচ্ছে, এটা হিডেন থাকছে, সেজন্য এটাকে আমরা আনসিনেট প্রসেস বলছি। হ্যাঁ, কারণ আনসিনেট প্রসেস থেকে আমাদেরকে কোশ্চেন খুঁজে খুঁজে বের করতে হলে এর ছাড়া আর কোনো কোশ্চেন আন্ডারগ্রেড লেভেলে পাওয়া যায় না, বুঝছো, এই জন্য এটা জিজ্ঞেস করা হয় র্যান্ডম। হ্যাঁ, এই যে দেখো মেসেন্টারিক ভেসেল দিয়ে এটাকে ঢেকেই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের নেক্সট যে কোশ্চেন আমরা হেড রিলেটেড করতে পারি সেটা হচ্ছে যে আর্টারি সাপ্লাই অফ দ্য হেড, artery supply of the head, কেউ কি বলতে পারবা? Superior and inferior by the pancreaticoduodenal anastomosis of Inferior ventral and pancreatic dorsal duodenal- anastomosis of inferior and superior pancreatic duodenal artery. Artery. আচ্ছা আচ্ছা, তোমাদের এক্সপ্লেইনে কোশ্চেন, রিটেনের কোশ্চেনে দেখবে যে the head of the pancreas has dual arterial supply, হ্যাঁ, এই কথাটার মানে কি, সে ডুয়াল celiac trunk Inferior থেকে pancreaticoduodenal artery আসতেছে gastroduodenal superior artery, ওখান mesenteric থেকে artery থেকে, আর superior হচ্ছে superior pancreaticoduodenal আচ্ছা, artery। pancreaticodudenal গুড, artery এই যে আমরা আসতেছে দেখছি celiac trunk থেকে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে সিলিয়াক ট্রাঙ্কটা বের হচ্ছে, সেখান থেকে হেপাটিক আর্টারি ব্রাঞ্চ দিয়েছে, সেখান থেকে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, সেখানে থেকে একটা ব্রাঞ্চ আসছে কি প্যানক্রিয়াটিক সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, সেটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ এন্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ দেখা যাচ্ছে না? Yes, পাচ্ছো, ma'am. তোমরা কি ফলো করতে পারছো? আচ্ছা, হ্যাঁ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ব্রাঞ্চ যেটা সাপ্লাই দিচ্ছে আপার হাফ অফ দা হেড অফ দ্য প্যানক্রিয়াস, না, আবার এটা এই যে সিলিয়াক ট্রাঙ্ক, দিস ইজ আর্টারি অফ দা ফোরগ্যাট, হ্যাঁ, ইজন্ট ইট? আবার কি হচ্ছে, আবার দেখা যাচ্ছে এখানে আমরা সুপ্রামেসেন্টারিক আর্টারি দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা ব্রাঞ্চ আবার আসছে, হ্যাঁ, সেই ব্রাঞ্চটা কি হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ব্রাঞ্চ দিচ্ছে, কি নামে, anterior inferior pancreaticoduodenal artery and anterior posterior inferior pancreaticoduodenal artery, তাই না, এরা দুইজন হাফকে দিচ্ছে প্লাস আনসিনেট প্রসেসকে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে the head of the pancreas collected blood from both artery of foregut and midgut, তাই না? এটা তোমাদের রিটেনে কিন্তু আসে, কোশ্চেনটা দেখেছো তোমরা?
Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন আসো হচ্ছে হেডের আমরা আনসিনের প্রসেসের রিলেশন, তোমরা তো বুঝলাই যে রিলেশনে কি বলবা। হ্যাঁ, এই যে সুপ্রামেসেন্টারিক ভেসেল আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? দিস ইজ আনসিনের প্রসেস। দেখা যাচ্ছে না আনসিনের প্রসেসটা? Yes, ma'am. হ্যাঁ, এই যে দিস ইজ আনসিনের প্রসেস, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, এখন আচ্ছা এই যে আনসিনের প্রসেস আমরা দেখতে পাচ্ছি। এছাড়া হেডের পোস্টার রিলেশন আমরা যদি জিজ্ঞেস করি তখন কি দেখতে পাচ্ছি? এখানে একটা লার্জ সাইজ একটা ভেইন দেখতে পাচ্ছি। হোয়াট উইল বি দিস ভেইন? Superior vena cava. Inferior vena cava. Superior vena cava. হ্যাঁ, এন্ড এখানে হচ্ছে আমরা মাসল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা মাসল, খেয়াল করো এখানে একটা মাসল দেখা যাচ্ছে। দিস ইজ রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। হ্যাঁ, what is this? This is right crest of the diaphragm. কার পোস্টেরিয়রলি আছে? হেড অফ দি প্যানক্রিয়াসের Pancreas. পিছনে আছে, তাই না? হেড অফ দি প্যানক্রিয়াসের পিছনে আছে। তাহলে আমরা দুইটা স্ট্রাকচার পেলাম হেড অফ দি প্যানক্রিয়াসের পিছনে, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা আর একটা হচ্ছে রাইট ক্রাস অফ দি ডায়াফ্রাম, তাই না? হ্যাঁ, আরেকটি স্ট্রাকচার আমরা দেখব, সেটাও হচ্ছে কোথায় থাকছে? এই যে বিহাইন্ড দা হেড অফ দি প্যানক্রিয়াস। হোয়াট উইল বি দিস গ্রিন কালার Common bile duct. Bile duct. bile duct? হ্যাঁ, this is bile duct. এটাও posterior to the, কার posteriorly থাকছে? হেড অফ দি, Head of the pancreas. হেড অফ দি প্যানক্রিয়াস। তাহলে আমরা আমরা এই ইম্পর্টেন্ট তিনটে স্ট্রাকচার যদি তোমরা বলতে পারো তাহলে আমরা খুশি হয়ে যাব, যে না ওরা জিনিসটা তোমার আর কোনো কিছু মনে না রাখলেও চলবে। এরপরে আসো নেক। হ্যাঁ, নেক অলওয়েজ দ্য কনস্ট্রিক্টেড পার্ট অফ এনি অর্গান, তাই না? হ্যাঁ, এখন নেক যেটা, নেকের হচ্ছে আমরা যেটা জিজ্ঞেস করি যে পোস্টার রিলেশন অফ দ্য নেক। পোস্টার রিলেশন অফ দ্য নেক কি বলবা? Ma'am, portal vein. Formation of portal vein. হ্যাঁ, ফর্মেশন অফ হোয়াট? ফর্মেশন অফ, Portal vein. how it is forming? By the By the union of splenic and superior mesenteric Superior veins. mesenteric vein. Splenic vein unite together and form হ্যাঁ, পোর্টাল ভেইন ফর্ম করছে না, এইটুকু বলতে পারলে আমরা খুশি। হ্যাঁ, এইটুকু নেকে যদি রিলেটেড কথাটা বলতে পারো, আরো অন্য জিনিস পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে এটা হচ্ছে পারতে হবে, আছে না? মাস্ট নো, মাস্ট নো এর মধ্যে এটা। এরপরে আসো বডি। বডি হচ্ছে এটা শেপ কিরকম? মোটামুটি এটা কিরকম দেখতে? এটা ট্রায়াঙ্গুলার শেপ, তাই না? এটা ট্রায়াঙ্গুলার মানে কি প্রিজমের মতো। হ্যাঁ, তাহলে এটা আছে একটা তিনটা বর্ডার থাকবে, একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, Inferior. সামনের দিকে আছে Anterior anterior border. border। তাহলে এই সারফেসটা কি বলতে পারি? অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস এন্ড কি আছে? পোস্টেরিয়র সারফেস। posterior Superior surface. হ্যাঁ, পোস্টেরিয়র surface. সারফেস। আচ্ছা, পোস্টেরিয়র সারফেস। এখন ওখানে আমরা পোস্টেরিয়রলি একটা টর্সাস আর্টারি আমরা রান করতে দেখছি, যেটা কোত্থেকে বের হয়েছে? দেখো এখানে বের হয়ে Celiac trunk to spleen কোথায় portion. যাচ্ছে? এটা কোন অর্গান? Spleen. স্প্লিনকে সাপ্লাই দিতে যাচ্ছে। তাহলে আর্টারিটার নাম কি হবে? Splenic artery. Splenic Splenic artery. artery. এটা দেখতে কেমন? Tortuous. 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 হ্যাঁ, টর্চাস, তাই না? এটা যাওয়ার সময় কি করেছে? এইখানে কিছু ব্রাঞ্চ দিয়ে যাচ্ছে। সেই ব্রাঞ্চগুলি কাজ কি? ব্রাঞ্চগুলি হচ্ছে গিয়ে এই যে বডি অফ দা প্যানক্রিয়াস সাপ্লাই দিচ্ছে, না? বডি অফ দি সাপ্লাই দিচ্ছে। আর মোস্ট ন্যারোয়েস্ট পার্ট যেটা অফ দা কি বলে প্যানক্রিয়াস, সেটা কি আমাদের লেগ অফ দা Tail. প্যানক্রিয়াস, তাই না? টেল অফ দা প্যানক্রিয়াস। আমরা জানি যে প্যানক্রিয়াসের মোস্ট অফ দা পার্ট retroperitoneal. What will be relation of peritoneum with the tail of the pancreas? Intraperitoneal. 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 হ্যাঁ, intraperitoneal কেন? কারণ হচ্ছে স্প্লিনটা is solely covered by peritoneum. That is a intraperitoneal structure. হ্যাঁ, যখন এভাবে স্প্লিনকে কভার করে, দেখো টেইলটা একদম এখানে হাইলাম আমরা লাংসে কি দেখেছি? যেদিক দিয়ে ভেসেলগুলি পাস হচ্ছে, তাই না? এখানেও স্প্লিনে একটা হাইলাম আছে, সেখানে ঢুকে গেছে প্যানক্রিয়াসটা, সে একদম এভাবে লেগে গেছে। হ্যাঁ, তো স্প্লিনকে যখন কভার করে তখন অবভিয়াসলি একটু টেইলও ওখানে চলে আসে।
টেলটাকেও পেরিটোনিয়াম দিয়ে কাভার হতে থাকে দেখি এই জন্য এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। আচ্ছা, আরেকটা জিনিস আছে টেল অফ দ্য প্যানক্রিয়াসের, সেটা হচ্ছে এটার ভার্টিব্রাল লেভেল আমরা জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, Thoracic 12. Thoracic 12. 12। আচ্ছা, আর কোনো ইম্পর্টেন্ট মানে এই যে এটার ফাংশনে আমরা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমরা নাম শুনেছি না, সবচেয়ে ম্যাক্সিমাম 98% থাকে টেইলে। টেইলে থাকবে। না? হ্যাঁ, এই যে দেখো এই ছোটখাটো কথাগুলি কিন্তু আমরা জিজ্ঞেস করবো, মানে কঠিন কিছু না, প্যানক্রিয়াসে আসলে তেমন কঠিন কিছু নাই। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে ডাক সিস্টেম, এটা তো আমরা পার্টগুলি দেখলাম, এখন আসো আমরা ডাক সিস্টেমে দেখি যে ডাক সিস্টেমটা কি কি আছে। ডাক্ট একটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আর একটা কি আছে জানো? Accessory duct. Accessory pancreatic duct. অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, ভেরি গুড। আচ্ছা, মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের একটা নাম আছে, Duct Duct of of Wilson. Wilson. Duct of Winston. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, হ্যাঁ এটা যখন তোমরা এটা বলবে যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা শুরু হয় কোথায়, মানে এটা ফর্মেশন কোথায় বলো? টেইল থেকে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, তারপর সেখান থেকে কোন দিকে যাচ্ছে, সে বডি, নেক, দেন হেড হয়ে আপ টু সেকেন্ড পার্ট অফ Duodenum second part of duodenum pierce করে, then ampulla of water. হ্যাঁ ওখানে চলে যাচ্ছে না? Yes, আচ্ছা, ma'am. ব্যাটার আর সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম পেয়ার্স করে কথাটা কিন্তু এক না। হ্যাঁ, অ্যাম্পুলা ব্যাটার ফর্ম করে তারপরে সে পেয়ার্স করবে। অ্যাম্পুলা ব্যাটার কিভাবে ফর্ম করছে? বাইল ডাক্ট আর Pancreatic duct and bile duct medial. বাইল ডাক্টের সঙ্গে সে হচ্ছে কি হচ্ছে, বাইল ডাক্টের সঙ্গে সে হচ্ছে ইউনাইট করছে, এটা Unite করছে। এটা বাইল ডাক্ট। হ্যাঁ, দুটার আলাদা ক্যালিবার আছে না? Yes, ma'am. Yes, যদি ma'am. একসঙ্গে হয়, হ্যাঁ, তাহলে এটার ক্যালিবারটা আরো বেড়ে গেল না, এখানে ডাইলেটেড Yes, হয়ে গেল। ma'am. এই ডাইলেটেড উইল বি নেম অ্যাজ অ্যাম্পুলা। হ্যাঁ, এবং এটা হচ্ছে ইনভেন্ট করেছে, তার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভেটার। হ্যাঁ, সে অ্যাম্পুলা ফর্ম করার পরেই সে পায়ার্স করছে। যখন পায়ার্স Yes, করে ma'am. সে কি করছে, ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পোস্টোমিডাল ওয়ালে কি করছে, একটা এরকম পুশ করে পার্স করছে বলে ওখানে একটা প্যাপিলা হচ্ছে, তাই না? মেজর ডিউডেনাল প্যাপিলা বলছি যের জন্য। এখন এই যে এখানে যে সে ফর্মেশন হলো টেল অফ দ্য প্যানক্রিয়াসে, হ্যাঁ, টেল অফ দ্য প্যানক্রিয়াসে যখন সে ফর্মেশন হলো তখন হচ্ছে তার ডায়ামিটার ছিল মাত্র অনলি 1 মিলিমিটার। ওকে, তারপর সে যখন বডিতে গেল তখন তার ডায়ামিটার প্রোগ্রেসিভলি ইনক্রিজ এন্ড 2 মিলিমিটার হয়ে গেছে। যখন সে হেডের কাছে আসে তখন 3 মিলিমিটার হয়েছে। আর অ্যাম্পুলাতে গিয়ে বোথ প্যানক্রিয়াটিক ডাক্ট এন্ড বাইল ডাক্ট ইউনাইট আরো ডাইলেটেড হয়েছে। বুঝতে পেরেছো না? যার জন্য সিক্রেশনটা Yes, ma'am. সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনামে যেতে পারছে। হ্যাঁ, এখন এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট ফর্মেশন হয়েছে, মেন প্যানক্রিয়াটিক ডাক্ট, সেটা একটা প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটার নাম কি? হেরিংবোন প্যাটার্ন। Herringbone pattern. হেরিংবোন প্যাটার্ন কেন বলা হচ্ছে এটাকে? মাছের Fishbone পাতার মতো দেখতে। বোনের মতো দেখতে লাগে, ফিশ বোন। ও কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয় এটা? অ্যাকিউট অ্যাঙ্গেল। Right angle, sir. রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট কত ডিগ্রি? 45 90 degrees. কত? 90 degrees, ma'am. আজকে দেখবে রাইট অ্যাঙ্গেল কত ডিগ্রি। ওকে, এটা দেখতে হবে, হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, না এসে বলে এখানে আমরা একটা অ্যাসিনি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা ডাক্ট অ্যারাইজ হতে দেখছি। হ্যাঁ, অ্যারাইজ হতে দেখছি। তো ফার্স্ট যেই ডাক্টটা অ্যারাইজ করে ফ্রম দ্য অ্যাসিনে, তার নাম কি? interlobar main pancreatic duct. ডাক্ট, অ্যাসিনার ডাক্ট। হ্যাঁ, অ্যাসিনার ডাক্ট। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, ইন বিটুইন টু অ্যাসিনায় যে ডাক্টটা আমরা পাবো সেই ডাক্টটাকে আমরা কি বলছি? ইন বিটুইন টু Intercalated duct. হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক হচ্ছে গিয়ে এরকম, হ্যাঁ, কি বলে, একটা অনেকগুলি অ্যাগ্রিগেশন অফ অ্যাসিড আছে, সেখান থেকে এটা কোথেকে কোথার মধ্যে আছে, একটা লোবিউলে আছে। আমরা যেমন হচ্ছে লিভারে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল
পড়েছিলাম না? হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. সেম ওয়েতে Yes, ma'am. প্যানক্রিয়াসেও সেম, এখানেও হচ্ছে গিয়ে প্রথমে লোবে ডিভাইড হয়েছে, পরে হচ্ছে স্মল স্মল লোবিউল সেগমেন্ট হয়ে স্মল লোবিউলে ডিভাইড হয়েছে। কেন লোবিউলে ডিভাইড হওয়ার সুবিধা কি? একদম আলাদা করে ওটা একটা ফাংশনাল জোন ফর্ম করতে পারে। হ্যাঁ, ফাংশনাল জোন ফর্ম করতে পারে, এটা হচ্ছে তার হচ্ছে এটা হচ্ছে গিয়ে ফিজিওলজিক্যাল বেনিফিট। আর অ্যাজ এ ডক্টর আমরা বেনিফিট পাই, ওখানে কোনো প্যাথোলজিক্যাল কোনো কিছু হলে আমরা জাস্ট ওই লোবিউলটা কি করতে পারি, ওটা হচ্ছে গিয়ে কেটে নিয়ে চলে আসতে পারি, ডিসকাস করে নিয়ে আসতে পারি। ওকে, Yes, ma'am. এই যে এখানে অনেকগুলি অ্যাসিনাই আছে, হ্যাঁ, আর অ্যাগ্রিগেশন অফ অ্যাসিনাই আছে অনেকগুলি, মিলে কি হচ্ছে একটা লোবিউল ফর্ম করছে। সেই লোবিউলের মধ্যে কি বলে ইন্টারক্যালেটেড ডাক্ট গুলি কি হচ্ছে ইউনাইটেড হয়ে কি ডাক্ট ফর্ম করলো? Intralobular duct. Interlobular duct. লোবিউলার ডাক্ট। টু লোবিউল, হ্যাঁ, এখানে একটা লোবিউল আছে, এখানে একটা লোবিউল আছে, এখান থেকে একটা লোবিউল বেরোচ্ছে ইন্টারলোবুলার ডাক্ট, এখান থেকে একটা লোবিউল বেরোচ্ছে ইন্টারলোবুলার ডাক্ট, দুইটা আবার ইউনিট করলো। হ্যাঁ, সেটা কোথায় আছে? সেটা হচ্ছে লোবিউলের মাঝখানে আছে, অনেকগুলো লোবিউলের মাঝখানেই রয়ে গেছে। তাকে আমরা কি বলবো? ইন্টারলোবুলার ডাক্ট। সেই লোবিউলের ডাক্টগুলি লোবিউল থেকে বের হয়ে তারপরে কি করবে? সেটা এক্সট্রা লোবুলার ডাক্ট ফর্ম করবে এবং সেগুলি হচ্ছে রাইট অ্যাঙ্গেলে একটার সঙ্গে একটা ইউনাইট করে করে আমাদের এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ফর্ম করবে, তাই না? তোমাদেরকে কি এই কোর্সটা বলে নাই? Yes, ma'am. Yes, ma'am. বলছে? আচ্ছা, তাহলে এই কোর্সটা যেহেতু বলছে তাহলে Yes, কোর্সটা জিজ্ঞেস করবো। হ্যাঁ, আচ্ছা, জিজ্ঞেস করবো কিন্তু। প্লাস হচ্ছে এই যে অ্যাসিনাই, সেটা লাইনিং এপিথেলিয়াম কিরকম, তারপর সেন্ট্রো অ্যাসিনার সেল, হ্যাঁ, কোথায় Yes, ma'am. থাকবে, হ্যাঁ, এটা বলছে না তোমাদের? নিশ্চয় বলছে। Yes, ma'am. Yes, হ্যাঁ, ma'am. আচ্ছা, তারপরে হচ্ছে যে এতগুলি ডাক্টের নাম বলে যাচ্ছ তোমরা, হ্যাঁ, ইন্টারক্যালেটেড ডাক্ট, তারপর ইন্টারলোবুলার ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, কোথায় লাইনিং এপিথেলিয়াম কেমন, এটা শুধু হার্ট পার্টে না, আমরা সব পার্টেও জিজ্ঞেস করি। বুঝতে পেরেছো? আমরা ma'am. জিজ্ঞেস করি। Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। তারপরে কি হলো? তারপরে সে হচ্ছে বের হয়ে, হ্যাঁ, বের হয়ে তারপর আলটিমেটলি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যাবে, যে হচ্ছে কি করবে? তার সিক্রেশনটা নিয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে আসো এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে সে যখন যাচ্ছে, হ্যাঁ, সে যাওয়ার সময় কি করছে? বাইল ডাক্টের সঙ্গে ইউনাইট করছে, অ্যাম্পুলা ব্যাটার ফর্ম করছে, তারপর সে পার্স করে ঢুকে যাচ্ছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এদের সিক্রেশন, বাইলের যে সিক্রেশন, বাইল ডাক্ট, তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের প্যানক্রিয়াটিক এনজাইমের সিক্রেশন, হ্যাঁ, প্লাস হচ্ছে এদের ডুয়াল সিক্রেশন, এদের কন্ট্রোল করার জন্য ওখানে কোনো আমরা স্ফিংটার পাবো? Yes, ma'am. Ma'am. কয়টা টোটাল? Sphincter of 40. স্ফিংটার পাবো? তিনটা। তিনটা। টা। আচ্ছা, বাইল ডাক্টের জন্য কি স্ফিংটার অফ নাম অনুযায়ী নাম, বাইল ডাক্ট। তারপরে এখানে Choledochus, Choledochus. কোলিডাক্টাস, হ্যাঁ, Pancreaticus, Our sphincter আচ্ছা। pancreaticus, our sphincter. Pancreaticus are just sphincter of 40 proper. কোলিডিক। ওকে, ভেরি গুড। আর হচ্ছে আর স্ফিংটার অফ বডিটা কোথায় পাচ্ছি আমরা? Termination of the ampulla. Ampulla of Vater. অ্যাম্পুলাতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দুটো একসঙ্গে ইউনাইট করার পরে সেই স্ফিংটার, এরা কি ধরনের মাসল দিয়ে ফর্ম হয়েছে? Smooth muscle. স্মুথ মাসল না? এই এটা হচ্ছে মানে ছোটখাটো কোশ্চেন, কিন্তু এটা আমরা জিজ্ঞেস করি। স্ফিংটার অফ বডি, না? এরপরে আসো অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, সেটার আরেকটা নাম আছে, না? নামটা কি? ডাক্ট অফ, Santorni. Santorni. আচ্ছা, গুড। এটা আমরা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যে ওপেন করছে যেখানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে, প্যালোরাস অফ দ্য স্টমাক থেকে ডিসটেন্সটা কতটুকু? 8 to 10 centimeter. 8 to 10 10 centimeter. centimeter. 10 সেন্টিমিটার, হ্যাঁ, ঠিক তার 2 সেন্টিমিটার অ্যাভাবে, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি আমরা আরেকটা Minor duodenal papilla. Minor duodenal papilla. মাইনর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন হতে দেখি, সেটা হচ্ছে কোন ডাক্ট? Accessory duct. Pancreatic duct. প্যানক্রিয়াটিক ডাক্ট। ওর সঙ্গে কি বাইল ডাক্ট Correction. ইউনাইট করে? সেখানে কি বাইল ডাক্ট No, ইউনাইট No, হ্যাঁ? ma'am. No, No. ma'am. করছে না, অ্যাক্সেসরিটা করছে না।
তাই না? আচ্ছা, Yes, ma'am. এখন সরি প্যানক্রিয়াটিক ডাক্টটা ওপেন করেছে, হ্যাঁ সেটা কোথায়? মাইনর ডিউডেনাল প্যাপিলাতে, তাই না? মাইনর ডিউডেনাল প্যাপিলাতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে এটা হচ্ছে রিলেশন, তাদের মধ্যে রিলেশন যে মানে সেটার সঙ্গে ইউনাইট করে নাই বাইল ডাক্টের সঙ্গে, বাট বাইল ডাক্টকে সে ক্রস করে গিয়ে তারপরে সে ওপেন করে। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাসিনাই দেখতে পাচ্ছি। এটা বলছি কেন? কারণ যখনই আমি তোমাদেরকে অ্যাসিনার কথা জিজ্ঞেস করব তখন এটা জিজ্ঞেস করব যে হ্যাঁ অ্যাসিনার সেলগুলাতে আমরা কোন অর্গানেলস আমরা ম্যাক্সিমাম পাবো, কি মনে হয়? Mitochondria. অ্যাসিনার সেল, শোনো, এক্সোক্রাইন ফাংশন কি কি সিক্রেট করে তোমরা বারবার বলছো? Juice. The Enzyme. apparatus and Critic juice. mitochondria. প্যানক্রিয়াটিক এনজাইম, এর পরে Yes. আমরা পরে যাই। হ্যাঁ, প্যানক্রিয়াটিক হোয়াট? এনজাইম। Enzymes. নেচার কি? প্রোটিন না? Yes, ma'am. এনজাইম কি ধরনের নেচার, Enzymes. তাই Protein. না? হ্যাঁ, Protein. প্রোটিন। প্রোটিন সিক্রেশন করে কোন অর্গানেলস? রাইবোজোম। Rough হ্যাঁ, endoplasmic. হ্যাঁ, এখানে আমরা এই যে ব্লু কালার স্ট্রাকচার গুলি কি দেখতে পাচ্ছি? দিস আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এর উপরে গ্র্যানুলস দেখতে পাচ্ছি, তাই না? এটা হোয়াট টাইপ অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? দিস আর রাফ এন্ডোপ্লাজমিক Plasmic reticulum. কি অ্যাটাচড হয়ে আছে? Ribosome. Rough endoplasmic. রাইবোজোমের ফাংশন কি কি Protein সিনথেসিস? synthesis. Protein প্রোটিন। synthesis. এনজাইম কি ধরনের কম্পোনেন্ট দিয়ে তৈরি, Protein. Protein synthesis. তাই না? হ্যাঁ, 102 তুমি কেউ বের হয়ে গেলে ঢুকা দিও, কেমন? Okay, ma'am. Okay, ma'am. আচ্ছা, ঠিক আছে। এখন তার মানে আমরা দেখলাম যে প্যানক্রিয়াটিক এনজাইম যেটা সিক্রেট হচ্ছে বিকজ হিউজ অ্যামাউন্ট অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর প্রেজেন্ট ইন দিস এসিনার সেল। আর কি সিক্রেট করে এই এসিনি থেকে? এসিনার সেলগুলি বাইকার্বনেট। হ্যাঁ, বাইকার্বনেট গুলি কোথায় থাকে? এই যে আমরা এখানে জাইমোজেন গ্র্যানুলস দেখতে পাচ্ছি, দেখো সেলগুলি কলামনার সেল, হ্যাঁ টল কলামনার সেলগুলার এখানে অ্যাপেক্সের দিকে, এপিক্যাল পার্টের দিকে আমরা গ্র্যানুলস দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, Yes, ma'am. কালেক্ট করে রাখে, এটা হচ্ছে গিয়ে ওই যে বাইকার্বনেট, হ্যাঁ সেটা সে কালেক্ট করে রাখছে, এখানে সিনথেসিস হচ্ছে, তারপর সে যখন আমার দরকার তখন সে সিক্রেট করে দিবে, কেমন? তাহলে এই এই গ্র্যানুল গুলোর নাম কি? জাইমোজেন, তাই না? জাইমোজেন গ্র্যানুল। তাহলে অ্যাসিনার সেলের এই কথাগুলি আমরা জানতে চাইবো। প্লাস সেন্ট্রোঅ্যাসিনার সেল, এটা শেপ কেমন? তোমাদের বোধহয় ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেছে, তাই না? সেন্ট্রোঅ্যাসিনার সেলগুলি দেখতে কেমন? এটা হচ্ছে কিউবয়েড শেপ। এরা কোথায় পাবো আমরা? হচ্ছে এট দ্য জাংশন অফ ডাক্ট অ্যান্ড অ্যাসিনাই। এখানে যে সেলগুলি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে আমার অ্যারো তোমরা ফলো করতে পারছো? হ্যাঁ, দিস আর সেন্ট্রোঅ্যাসিনার সেল। কেমন? এই যে ডাক্ট এন্ড অ্যাসিনার যে জাংশন, সেই জাংশনে আমরা এই সেলগুলি পাচ্ছি। এই সেলগুলির শেপ কেমন? কিউবয়েড, কেমন? কিউবয়েডাল, সিম্পল কিউবয়েডাল। এখন এই যে আমি এতগুলি সিক্রেট মানে এনজাইমের সিক্রেশনের কথা বললাম, নরমালি আমরা জানি যে যে কোনো সেল যে সিক্রেট করে যখন, হ্যাঁ তা আমরা হচ্ছে গিয়ে অটোনমিক নার্ভাস সিস্টেমে সিম্প্যাথিক, এটা তো একটা ইন্টারনাল অর্গান, সে তো আর সোম্যাটিক সাপ্লাই দিয়ে কন্ট্রোল হবে না, সে হবে কাকে দিয়ে? অটোনমিক, তাই না? সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক দিয়ে। তো এখন সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক এর মধ্যে সিক্রেশন কন্ট্রোল করে কি? সিম্প্যাথিক না প্যারাসিম্প্যাথিক? Parasympathetic. প্যারাসিম্প্যাথিক, অলওয়েজ প্যারাসিম্প্যাথিক। Parasites. যে এই যে আমাদের যে সিনার সেলগুলা দেখলাম, হয়ে গেল
এই যে এগুলি, হ্যাঁ, এরা কি হচ্ছে এখানে কিছু স্মুথ মাসল দিয়ে সারাউন্ড হয়ে আছে। যার জন্য স্মুথ মাসল কন্ট্রাক্ট করবে যখন, তখন কি হবে, এরা যে হচ্ছে গিয়ে এনজাইম প্লাস বাইকার্বনেট যেটা সিনথেসিস করে রেখেছিল সেটা কি হচ্ছে ইজেক্ট হবে ইনটু দ্য ডাক সিস্টেম, তাই না? এটা এটা কে কন্ট্রোল করবে? এটা কন্ট্রোল করবে প্যারাসিম্প্যাথিক। প্যারাসিম্প্যাথিক আমরা জানি ফোরগার্ডে প্যারাসিম্প্যাথিক সাপ্লাই পাচ্ছে কোন নার্ভ দিয়ে? vagus nerve. ভেগাস নার্ভ। ফোরগার্ড এন্ড মিডগার্ডের সাপ্লাই দিচ্ছে ভেগাস, না? আচ্ছা, ভেগাস নার্ভ। কিন্তু ভেগাস কিন্তু ডিরেক্টলি কাজ করবে না, হ্যাঁ, নিজ দায়িত্বে সে কাজ করবে না, তাকে স্টিমুলেট করতে হয় প্যানক্রিয়াসে। হ্যাঁ, সেই স্টিমুলেশনটা কিভাবে হচ্ছে? আমাদের স্টমাকে যখন খাবারটা যায়, হ্যাঁ, তখন সেখানে কি আছে? একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডটার নাম কি? Gastric HCl. হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, না? সেটা Nucleic acid. ফুড যেই কম্পোনেন্ট সেগুলি কি হচ্ছে মিক্সড হচ্ছে, তাহলে ফুডটা কিরকম এখন অ্যাসিডিক ইন নেচার হয়ে গেল। সেটা আমরা ডিউডেনাম পড়ার সময় জেনেছি যে এখানে যখন ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম আসে তখন তার অ্যাসিডিটি অনেক বেশি থাকে। তারপরে সে যখন এখানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে আসে, এটা তো ক্রস করে গেছে, হ্যাঁ, কোনোভাবে ক্রস করে গেছে, কিন্তু সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে যখন আসে তখন কি হয়? তখন হচ্ছে এই এখানে আসার পরে কি হচ্ছে, একটা হরমোন আছে সিক্রেটিন। সিক্রেটিনের নাম শুনছো? Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. কোথা থেকে সিক্রেট হচ্ছে এটা? Duodenal mucosa. ডিওডিনাল মিউকোসা। ইয়েস ম্যাম। সে কি করছে? তার যে একটা অ্যাসিড আসছে, তার ডিফেন্স মেকানিজমের জন্য সে কি করবে? সে সিক্রেটিন সিক্রেট করবে, রিলিজ করবে। হ্যাঁ, সেই সিক্রেটিনটা কি করবে? সেই সিক্রেটিনটা করবে কি, হ্যাঁ, এটাকে স্টিমুলেট করবে। সেই স্টিমুলেট করবে কাকে? সেখানে হচ্ছে এই সিক্রেটিনটা হচ্ছে কি কেন রিলিজ হচ্ছে? যে রিলিজ হচ্ছে কেন? ওখানে কনস্ট্রিক্ট হচ্ছে। কনস্ট্রিক্ট হওয়ার জন্য কোন কোন স্টিমুলেশনটা দরকার? ওখানে কি লংগিটিউডিনাল মাসেলের স্টিমুলেশন দরকার এখন, না আমার প্রপালসিভ অ্যাকশন দরকার, না স্ফিংক্টার অ্যাকশন দরকার? বলো তো। ইন্টারিক অ্যাকশন। আচ্ছা, আমার এখন হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে খাবারটা আছে, খাবারটাকে কি এখন ডিউডেনাম এটাকে প্রোগ্রেস হতে দিবে না ওখানে আটকায় রাখবে? কি মনে হয়? আটকায় রাখবে। আটকায় রাখবে, কারণ যত সামনে যাবে অ্যাসিডটা তত ছড়িয়ে যাবে, তাই না? এখানে Yes, ma'am. যদি হয় তাহলে স্ফিংক্টার অ্যাকশন করতে হবে, তাই না? সেই স্ফিংক্টার অ্যাকশন কে করছে? সিম্প্যাথেটিক Yes. স্টিমুলেশন। যখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলো, সঙ্গে সঙ্গে প্যারাসিম্প্যাথিক অ্যালার্ট হয়ে গেল। কেন? ওখানে হচ্ছে গিয়ে হয়েছে, হ্যাঁ, খাবারটা ওখানে আটকে গেছে। তার জন্য প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের জন্য ওখানে কি করেছে? ওখানে হচ্ছে গিয়ে সিক্রেশন করেছে মিউকাসে থেকে, যে গ্ল্যান্ডগুলি ওখান থেকে সিক্রেটিন রিলিজ করেছে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়ে গেছে, তাহলে হয়ে গেছে না? এবং এই প্যারাসিম্প্যাথেটিক একই সময় কি করছে? প্যানক্রিয়াসে যে অ্যাসিনাই সেখানেও কি করছে? কনস্ট্রিক্ট করছে কি সিক্রেশনের জন্য? বাইকার্বনেট সিক্রেশনের জন্য। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার Yes, হয় ma'am. নাই? খাবারটা যখন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে আসছে তখন সে অ্যাসিডিক নেচার ছিল, হ্যাঁ, এবং ডিউডেনাম তার ডিফেন্সের খাবারটাকে আর প্রোপেল করতে দিবে না। হ্যাঁ, সে কি চাইবে? খাবারটা এখানেই থাকুক, সেটাকে নিউট্রাল করা লাগবে। হ্যাঁ, এই জন্য সে কি করে? তার সার্কুলার মাসেলকে সে কি করবে? মানে এটাকে চেক করতে হবে। স্ফিংক্টার অ্যাকশন হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশনে না প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে? Sympathetic. সিম্প্যাথেটিক স্টিমুলেশন। তাই না? এভাবে কনস্ট্রিক্ট করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে কনস্ট্রিক্ট হয়ে অ্যাসিডিক খাবারটা এখানে আটকে গেল। যখনই ওখানে অ্যাসিডিক খাবারটা গাছের যে এপিথেলিয়াম আছে সেখানে টাচ করলো, তো তখন কি হলো? তখন ওরা স্টিমুলেট হয়ে গেল, আল্লাহ এখানে অ্যাসিড আসছে, হ্যাঁ, অ্যাসিড আসছে। সঙ্গে সঙ্গে সে কি করবে? সে তাকে তার ডিফেন্সের জন্য সে কি করবে? তার মধ্যে সিনথেসিস করবে কি? সিক্রেটিন সিনথেসিস করবে এবং সেটাকে বের করে দিতে চাবে। হ্যাঁ, এখানে যখন তখনই কি হবে? বের করে দিতে যখন চাবে তখন স্টিমুলেট হবে কে? ভেগাস নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক। তখন ভেগাস কি করবে? ভেগাস হচ্ছে গিয়ে ওখানকার যে লাইনিং সেটাকে স্টিমুলেট, সেটাকে
মানে তার আশেপাশে যে মাসল আছে মাসকুলারিস মিউকোসা সেটাকে কনস্ট্রিক্ট করে সিক্রেশনটা ডিউওডেনামের ক্যাভিটিতে পাঠিয়ে দিবে, সিক্রেশন হয়ে যাবে। এই যে সিক্রেটিন রিলিজ হলো, এখানে তো সিক্রেটিন রিলিজ হচ্ছে, এই সিক্রেটিন রিলিজ করার জন্য একই সময় আরেকটা কাজ হয়ে যাচ্ছে। সে কি হচ্ছে? প্যারাসিম্প্যাথিক স্টিমুলেশন হয়েছে, এবং এই প্যারাসিম্প্যাথিক স্টিমুলেশনের জন্য ওই ইম্পালসটা ইন দ্য মেইন টাইম যাচ্ছে প্যানক্রিয়াসের কাছে। হ্যাঁ, প্যানক্রিয়াসের কাছে, প্যানক্রিয়াসের অ্যাসিনাই সেলের কাছে গিয়ে বলছে ওখানে স্টিমুলেশন, ওখানে অর্ডার করেছে, সিক্রেটিন রিলিজ হয়েছে, এখান থেকে বাইকার্বনেট রিলিজ করো। সেখানে অ্যাসিনার সেল তখন বাইকার্বনেট রিলিজ করবে। বুঝতে পেরেছো? ভেগাল স্টিমুলেশন কিন্তু নিজে নিজে হয় নাই, সিক্রেটিনটা তাকে স্টিমুলেট করেছে যে তুমি আমাকে এখান থেকে বের করে ক্যাভিটিতে নাও। সে ক্যাভিটিতে রিলিজ হয়েছে, এবং কিন্তু সঙ্গে সঙ্গে ভেগাস কি করেছে, ওইটা অ্যানালাইসিস করে দেখেছে যে এখন আমাকে এখানে বাইকার্বনেটকে পাঠাতে হবে এই অ্যাসিডিক ফুডগুলাকে নিউট্রালাইজ করার জন্য। সে অ্যাসিনার সেলকে বলছে যে প্লিজ কি বলে সিক্রেট দিস বাইকার্বনেট। তখন সে অ্যাসিনার সেল বাইকার্বনেটটাকে রিলিজ করে দিয়েছে। বোঝা গেল আমি কি বলছি? Yes, Yes, ma'am. ma'am. হ্যাঁ, মনে হয় ক্লিয়ার ma'am. হয় নাই। আবার ঠিক একই ভাবে এই যে এখানে যে খাবারটা আসছে, যে ফুডটা ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউওডেনামে নাও প্রেজেন্ট। হ্যাঁ, আমরা জানি যে কার্বোহাইড্রেট ডাইজেস্ট ইন দ্য ওরাল ক্যাভিটি এন্ড স্টমাক অলসো, না? দেন প্রোটিন দ্য স্টমাক, বাট ফ্যাট এখনো ডাইজেস্ট হয় নাই, ফ্যাটটা এখনো রয়ে গেছে। যখন এখানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউওডেনামে ফ্যাটি ফুড আসছে, সেও কি করেছে, সেও হচ্ছে ওখানে হচ্ছে গিয়ে মিউকাসকে স্টিমুলেট করেছে, যে ইনফর্ম করেছে যে আমরা আসছি এখানে। কিন্তু সেই ডিউওডেনাম তো তাকে এখন এটাকে কি করতে পারছে না, ক্রাশ করতে পারছে না, ডাইজেস্ট করতে পারছে না। কেন? তার আগে কি করতে হবে? ফ্যাটটাকে ইমালসিফিকেশন করতে হবে। Emulsified. Emulsification. হ্যাঁ, তার জন্য কি লাগবে? আমাদের কিছু এনজাইম লাগবে, তাই না? তো Yes, এখন ma'am. মিউকাসকে স্টিমুলেট করলো, মিউকাস সঙ্গে সঙ্গে কোলেসিস্টোকাইনিন রিলিজ করলো। এটা রিলিজ হওয়া মানে কি হচ্ছে? প্যারাসিম্প্যাথিক স্টিমুলেশন হওয়া। প্যারাসিম্প্যাথিক স্টিমুলেশন হওয়া মানে একই সঙ্গে প্যানক্রিয়াসে প্যারাসিম্প্যাথিক স্টিমুলেশন হওয়া এবং অ্যাসিনার সেলকে কনস্ট্রিক্ট করা, এবং হচ্ছে কাকে রিলিজ করবে? প্যানক্রিয়াটিক এনজাইমকে Enzymes. দিবে। বুঝতে পেরেছো যে লাইফের যে এনজাইমগুলি আছে সেগুলি রিলিজ হবে, রিলিজ হয়ে তখন কি হবে? ফ্যাটটা কি হয়ে যাবে? ইমালসিফাইড হবে। বোঝা গেল কিভাবে এটা হচ্ছে Yes, এখানে? ma'am. হ্যাঁ, আচ্ছা। না বুঝলে একটু বইটা দেখে নিও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হ্যাঁ, তার মানে আমরা দেখলাম যে এইখানে অ্যাসিনার ইয়ে থেকে মানে সেলগুলি থেকে কিভাবে রিলিজ করে সে সেকেন্ড ডিউওডেনামে হচ্ছে কি আমরা বাইকার্বনেট আর কি আর প্যানক্রিয়াটিক সাথে দেখছি। হ্যাঁ, এই যে অ্যাসিনার সেল, হ্যাঁ, এই যে আমরা এখানে কাট সেকশন দেখতে পাচ্ছি যে অ্যাসিনাই গুলি দেখতে পাচ্ছি। ঠিক এর মাঝখানে আমরা ক্লাস্টার অফ সেল দেখতে পাচ্ছি, ওভার সেল মাস আর কি ব্লাড ক্যাপিলারিজ। দিস আর, এটা তো আমাদের এক্সোক্রাইন পার্ট ছিল, দিস ইজ এন্ডোক্রাইন পার্ট, না? এন্ডোক্রাইন পার্ট। আচ্ছা, এন্ডোক্রাইন পার্টকে আমরা কি নামে চিনেছি? আইলেটস অফ Langerhans. Langerhans. এখানে কি বলবো? These are cluster of cell. Cluster of cell. Cluster কেন? কারণ varieties of cells are present here, না? কি কি সেল আছে? Alpha, beta, delta, Alpha, pancreatic and polypeptide. polypeptide. আচ্ছা, ম্যাক্সিমাম কোনটা আছে? Beta cell. Alpha, Beta cell. delta, Yeah, and pancreatic. কত percent? 68%. 68%. 68%. আমরা যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর, হ্যাঁ, তাহলে আমরা ম্যাক্সিমাম এরিয়ায় আমরা দেখতে পাবো কি? এই বিটা সেল। এবং কোন পার্টে দেখবো? পেরিফেরালি না সেন্ট্রাল পার্টে? Centrally. Central. সেন্ট্রাল পার্টে দেখবো। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আলফা সেলগুলি আমরা দেখবো একদম পেরিফেরির দিকে, একদম পেরিফেরির দিকে, হ্যাঁ, স্ক্যাটার্ড হয়ে আছে। হ্যাঁ, এখন এই যে এটা আলফা সেল কত পার্সেন্ট থাকে? 20%. 20%. 20%। ওকে, আর ডেল্টা? 10%. 10%. আচ্ছা, আর হচ্ছে কি পেনক্রিয়াটিক পলিপেপটাইড সেল? 2%.
সবচেয়ে কম পার্সেন্ট থাকে। 2%. আর এই যে মাঝখানে যে আমরা এখানে রেড কালার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, হোয়াট আর দিস? capillaries. Blood ব্লাড capillaries. ক্যাপিলারিজ। তোমাদের যদি ড্র আসে, হ্যাঁ, ড্র এন্ড লেভেল, তাহলে কিন্তু ক্যাপিলারি দিতেই হবে। That's capillaries. যে কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড ড্র করো, ওখানে ক্যাপিলারি না দিলে পুরো অ্যান্সার জিরো পাবে। হ্যাঁ, সেটা হচ্ছে বডির যেখানে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডই ড্র করো না কেন, ক্যাপিলারি দিতে হয়। আচ্ছা, তোমাদের এখানে আমরা যে হিস্টোলজি ক্লাসে যে স্টেইনটা ইউজ করি, সেই স্টেইনের নাম কি? বলো, কোন স্টেইন ইউজ করি? হ্যাঁ, এইচ এন্ড ই বলি আমরা শর্ট ফর্মে। এইচ এন্ড ই তে কি হয় ইলাবোরেট করলে? হোয়াট উইল বি ইলাবোরেশন অফ এইচ এন্ড ই? হেমাটোক্সাইলিন এন্ড ইওসিন। Eosin. হ্যাঁ, ইওসিন, Using তাই না? আমরা আন্ডার মাইক্রোস্কোপ যখন তোমরা যে কোনো একটা স্লাইড দেখো, সেটার কালার কিভাবে, কিরকম কালার দেখো? ভ্যারাইটিস অফ কালার দেখো না? সাইটোপ্লাজম হচ্ছে আমরা দেখি পিঙ্ক কালার, নিউক্লিয়াস ব্লু কালার, তাই দেখি না? সবগুলি সেলের, হ্যাঁ, সব এক কালার দেখি। এখন প্যানক্রিয়াসে এরকম হচ্ছে আমরা ভ্যারাইটিস অফ সেল দেখতে পাচ্ছি, সেল ক্লাস্টার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি এটাকে হেমাটোক্সাইলিন ইওসিন দিয়ে স্টেন করি, তাহলে আমরা সবগুলি দেখতে একই চেহারা দেখতে। তার কিন্তু আমরা দেখতে, আমাদের কখনো কখনো আমাদেরকে আলাদা আলাদা করে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল এগুলি আইডেন্টিফাই করতে হয় বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনে। হ্যাঁ, তো অনেক সময় হচ্ছে কি বিটা সেলগুলি হচ্ছে গিয়ে একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা নাম্বারে কমে যায়, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে ডিস্ট্রয় হয়ে যায়। তখন আমাকে আলাদা করে বিটা সেল যদি আমি আইডেন্টিফাই না করতে পারি, হ্যাঁ, সব সেল দেখতে একরকম, আমি কি তাহলে আমি কি আইডেন্টিফাই করতে পারবো যে এই লোকের এই ডিজিজ হয়েছে? না, আমাকে এর জন্য আলফা, বিটা, ডেল্টা সব সেল আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। তখন আমরা হেমাটোক্সাইলিন ইওসিন স্টেইনটা ইউজ করব না, তখন একটা স্পেশাল স্টেইন আমি ইউজ করব, সেটার নাম দত্তে আছে। বলো কি আছে? বলো, Mallory Azan. বলো, হ্যাঁ বলো। Mallory Mallory? Azan. হ্যাঁ, ম্যালোরি আজাম। ওকে, এটা কিন্তু আমরা ভাইবাই জিজ্ঞেস করি। হ্যাঁ, এটা কিন্তু জিজ্ঞেস করে যে আমি সেলগুলাকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে চাচ্ছি, আমি কোন স্টেইন ইউজ করব, তখন কোন কালার পাবো, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে। যদি এটা হিস্টোলজির, বাট এখানে আমার প্যানক্রিয়াসে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবে। এখন আমাকে বলো যে আলফা সেল কি সিক্রেট করে? Glucagon. Glucagon. আচ্ছা, বিটা Insulin. ইনসুলিন। এখন ইনসুলিনের কাজ কি? গ্লুকাগনের কাজ কি? Glucagon is a diabetogenic. That's Insulin glucose level Glucagon, provider. Insulin anti-diabetogenic. Increase blood sugar level in our blood or decrease blood sugar level? glucagon Glucose increases increase and insulin Glucagon decrease. increases Glucose the level para. and insulin decrease. Decrease. And what will be the function of somatostatin? inhibits both insulin and the glucagon. ওকে, তার মানে এটা কি করছে? দুজনকে ব্যালেন্স করছে, তাই না? একজন বেশি অ্যাক্টিভ হয়ে গেলে তাকে সাপ্রেস করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের বডি যে ব্লাড সুগার লেভেল সেটাকে সে ব্যালেন্স করে দিচ্ছে, তাই না? আচ্ছা, এই যে ছোটখাটো কথা এগুলি আমরা জিজ্ঞেস করব। ওকে, এখন আমরা প্যানক্রিয়াস, অ্যাসিনার সেল টেল এসব আমরা দেখলাম। হ্যাঁ, এদের সোর্স অফ ডেভেলপমেন্ট যদি জিজ্ঞেস করি কি বলবা? Derivatives of foregut and mid From into junction. parts. হ্যাঁ বলো। Pancreas develops from two parts: ventral pancreatic bud and Dorsal dorsal part pancreatic bud. arises as a এই যে এখানে Vitellium আমরা from the একটা dorsal wall of the একটা primitive tube দেখতে human. পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ আ টিউব, না? টিউব। হ্যাঁ, দিস ইজ আ টিউব, এটা হচ্ছে কি ফোরগাট টিউব। ওকে,
এইখান থেকে আমরা একটা বার্ড বের হতে দেখতে পাচ্ছি না, গ্রিন কালার, হিয়ার ইজ গ্রিন কালার, হ্যাঁ, দিস ইজ ভেন্ট্রাল এন্ড দিস ইজ ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। এখন ডরসাল প্যানক্রিয়াটিক বার্ডটা দেখতে একদম হুবহু প্যানক্রিয়াসের মতনই, তাই না? বাট ভেন্ট্রালটা কি হচ্ছে, ভেন্ট্রালটা দেখো মনে হচ্ছে কি একটু ঘুরে গেছে, প্যানক্রিয়াসটা ঘুরে গেছে, হ্যাঁ। আর কি হয়েছে, ডাক্ট সিস্টেম যেটা, সেটা আরো ইলংগেটেড হয়েছে, ইলংগেটেড হয়ে এখানে একটা স্যাকের মতো ফর্ম করেছে, যেটা কিনা আমরা বলি গল ব্লাডার। আর কি ফর্ম করেছে, এখানে হেপাটিক ডাক্ট ফর্ম করেছে, তাই না? হ্যাঁ, এই ভেন্ট্রাল থেকে আমরা কি দেখলাম, যে দুটো আরো এক্সট্রা অর্গান আমরা ডেভেলপ করতে দেখছি, তাই না? এই জন্যই আমরা কি দেখি যে বাইল ডাক্ট, এই যে এখানে তো গল ব্লাডার সঙ্গে যে ডাক্টটা, সেটাকে আমরা বাইল ডাক্ট বলবো। এই জন্যই আমরা দেখি যে বাইল ডাক্টটা কি বোথ লিভার আর প্যানক্রিয়াসের সঙ্গে অ্যাটাচ থাকতে, ডাক্টের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে না? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তারপরে কি হচ্ছে, ওই যে ওখানে আমরা ভেন্ট্রালটা দেখেছিলাম রাইট হ্যান্ড সাইডে, না? এখন এটা কি হচ্ছে, রোটেশন অফ দ্য গাট রোটেশনের জন্য কি হচ্ছে, সেটা কোথায় চলে আসছে, লেফট, তাই না? ডরসালটা ডরসালি রয়ে গেছে, বাট ভেন্ট্রালটা অনলি লেফটে আসে নাই, ইন ফ্রন্ট অফ দ্য ডরসাল চলে আসতে দেখতে পাচ্ছ? Yes, ma'am. তারপরে হচ্ছে দুটো আরো গ্রোথ হচ্ছে, আর একটার সঙ্গে একটা ফিউজড হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটার সঙ্গে একটা ফিউজড হয়ে একটা কমপ্লিট ফ্যাক্রিয়াস ফর্ম করেছে এখানে, তাই না? এখানে কমপ্লিট ফ্যাক্রিয়াস ফর্ম করেছে, হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম, যে এখানে একটা মানে দুটো পার্ট থেকে একটা সিঙ্গেল অর্গান ফর্ম করেছে, দ্যাট ইজ প্যানক্রিয়াস। এখন দেখো প্যানক্রিয়াসের যে ভেন্ট্রাল পার্ট, সেখান থেকে আসছে হলো হেডের আপার পার্ট, দেখো উপরে ছিল, তাই না? আগের ছবিতে দেখো হয়ে গেল, ডরসালটা কোথায় আছে, অ্যাবাভ অর বিলো? Above. বিলো, হ্যাঁ, ডরসালটা বিলোতে আছে, দেখো, হ্যাঁ। ভেন্ট্রালটা কোথায় গেল, এই যে ডরসাল, না? হ্যাঁ, সরি, ডরসালটা কোথায়, অ্যাবাভে না? আর ভেন্ট্রালটা কোথায় গেছে, Below. বিলোতে গেছে, না? বিলোতে গেছে। আচ্ছা, এখন এখানে আসো, দেখো, হ্যাঁ, এখানে আমরা জানি যে কি বলে, ভেন্ট্রালটা পিছন থেকে এসে তারপরে সে ঢুকেছে ভিতরে, হ্যাঁ, ঢুকেছে, সঙ্গে তার সঙ্গে কে ছিল, তার সঙ্গে একটা ডাক ছিল, কি ডাক ছিল, Common bile duct. কমন বাইল ডাক্ট। বাইল ডাক ছিল, হ্যাঁ। আর ডরসালটা সিঙ্গেল ছিল, ওটার সঙ্গে কোনো ডাক মার্ক কিচ্ছু ছিল না, হ্যাঁ। এবং সে এখান থেকে আমার কি আপার পার্ট অফ দ্য হেড আসছে, দেখো নেক আসছে, বডি আসছে, টেইল আসছে, এবং একটা ডাক্ট আসছে, সেটা কিনা কোথায় ওপেন করেছে, মাইনর ডিউডিনাল প্যাপিলাতে, এই ছবিতে দেখা যাচ্ছে, Yes, হ্যাঁ। ma'am. ইয়েস ম্যাম। আর হচ্ছে ভেন্ট্রালটা কি হয়েছে, ভেন্ট্রালটা থেকে কি আছে, আনসিনের প্রসেস এন্ড লোয়ার পার্ট অফ দ্য হেড আসছে, আমরা যা দেখতে পাচ্ছি এখানে ছবিতে। আর যে ডাকটা, সেটা মেজর ডিউডিনাল প্যাপিলার দিকে হচ্ছে, তাই দেখা যাচ্ছে না? হ্যাঁ। Yes, ma'am. আমরা তারপরে কি দেখি, এখানে একটু রিজেনারেশন হয়, ডিজেনারেশন হয়, হওয়ার পরে কমপ্লিট একটা ইয়ে হচ্ছে, প্যানক্রিয়াস ফর্ম করছে, দেখো এখানে যে কানেকশনটা ছিল, এর মাঝখানে ডাক্টের সেলগুলি এরা ডিজেনারেট করে যায়, তার মানে যে ওপেন হয়েছিল মাইনর ডিউডিনাল প্যাপিলা, তার সঙ্গে রেস্ট অফ দ্য ডাক্ট সিস্টেম ডিসকানেক্ট হয়ে গেছে, তাই হয়েছে না? হ্যাঁ, ইয়েস ম্যাম। সঙ্গে কানেক্ট করে হচ্ছে গিয়ে যেই হচ্ছে ভেন্ট্রাল যে ডাক্টটা, তার সঙ্গে কানেক্ট করে সে মেজর ডিউডিনাল প্যাপিলাতে ওপেন করছে, দেখো ছবিটা, তাই করেছে না? আর ইয়েস ডরসাল থেকে আসছিল এই কি বলে, যে এই যে পার্টটা রয়ে গেছে ডিজেনারেট হওয়ার পরে, সে কার সঙ্গে কানেক্ট হয়েছে, সে ভেন্ট্রালের যে ডাক্ট সিস্টেম, তার সঙ্গে কানেক্ট হয়েছে, তাই না? তার জন্য আমরা দেখি যে যেই হচ্ছে গিয়ে ডরসাল পার্ট, যেখান থেকে হচ্ছে গিয়ে আপার পার্ট অফ দ্য হেড, নেক, বডি, টেইল, হ্যাঁ, এরা মানে ডেভেলপ করেছে, এসব এটার যেই হচ্ছে গিয়ে সিক্রেশন ড্রেন করছে থ্রু দ্য মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট।
বাট লোয়ার পার্ট অফ দ্য হেড অ্যান্ড আনসিনের প্রসেসের যেই সিক্রেশন সেগুলি ড্রেন করছে থ্রু দ্য মাইনর ডিউডেনাল প্যাপিলা দিয়ে, এখান দিয়ে বা কি কি ডাক্তার নাম, এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট ড্রেন করছে। বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ, Yes, এরা কি ফর্ম হয়েছিল আগে? না, এরা কিন্তু সরাসরি ওপেন করেছিল, সরাসরি ওপেন করার কথা ছিল, কিন্তু সরাসরি সে ওপেন না করে একটা গেছে নিচে, আর একটা হচ্ছে গিয়ে মানে একদম সম্পূর্ণ যে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টটা সেটা হচ্ছে কি ভেন্ট্রালের মানে একদম ডিস্টাল পার্ট যেটা, সেটা সেখানে সে মানে ইউনিয়ন করেছে, ইউনাইট হয়েছে। আর কি বলে ডরসালের যেই ডিস্টাল পার্ট সেটা ইউনাইট হয়েছে ভেন্ট্রালের কি বলে রেস্ট অফ দ্য পার্টের সঙ্গে, হয়ে তাদের ওপেনিংটা চেঞ্জ করে তারা ড্রেন করছে। কেমন? yes, ma'am. Yes, ma'am. এই যে এখানে রোটেশন হয়, রোটেশনের জন্য সবচেয়ে বেশি অ্যানোমালি যেটা হয় সেটা হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াস। এটার নাম শুনছো তোমরা? Yes, ma'am. কিন্তু রিটেনে আসে। হ্যাঁ, প্যানক্রিয়াসের কি কি কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, হ্যাঁ এটা কিন্তু সুন্দর করে শিখবে। হ্যাঁ, তারপরে আর কি কি কয়েকটা প্যাথোলজিক্যাল কন্ডিশনের নাম, এগুলো সব আসে, ওগুলি দেখে নিবা। কেমন? আচ্ছা, এখন হচ্ছে কি আমরা প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই যে কোনো একজন বলো। Head and neck supplied by the ventral and dorsal Ventral anastomosis and of dorsal the anastomosis superior of and superior and inferior inferior pancreatic duodenal arteries. Body and and body tail are supplied supplied by by the pancreatic branch of the splenic artery. আচ্ছা, এখানে যে ছোট ছোট ব্রাঞ্চ সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্রাঞ্চটার নাম কি? arteria pancreatica magna. আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা না? আচ্ছা, আর টেল অফ দ্য প্যানক্রিয়াসে যেটা হচ্ছে কি কর্ড একদম লাস্ট যে ব্রাঞ্চ সেটাকে আমরা কি নামে চিনি? Arteria cauda pancreatica. হ্যাঁ, গুড। এই দুটা কথা আমরা জানতে চাইবো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আর ভেনাস ড্রেনেজ কি বলবা? Correspond to the Drains arteries into and superior drains into mesenteric, superior mesenteric splenic, artery, and into vein, the trunk of splenic portal vein, and vein. into the trunk of portal vein. আচ্ছা, পোর্টাল ভেনে এটা তো হেডের, হ্যাঁ হেড থেকে যাচ্ছে তাই না? হেডের যেটা আপার পার্ট সেখানে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল ভেইন দিয়ে ডিরেক্টলি পোর্টাল ভেইনে যাচ্ছে, বাট ইনফিরিয়র যে প্যানক্রিয়াটিকোডিউডেনাল সেটা যাচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনে। আর নেক, বডি, ট্রেক এরা কার মাধ্যমে যাচ্ছে? Splenic vein. স্প্লেনের মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, এবং নেক রিজনে ডিরেক্টলি আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো, নেক রিজনে আবার কিছু কিছু টুইগ আছে, হ্যাঁ কিছু কিছু ট্রিবিউটারিজ আছে যেটা কিনা ডিরেক্টলি পোর্টাল ভেইনে ড্রেন করছে। ওকে, লিম্ফ্যাটিক পড়ে নিও। কেমন? আর আমি যেটা বলছি যে প্যাথোজেন যেগুলো আছে, কোন কোন অ্যানোমেলি আছে এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, কি কি অ্যানোমেলি আছে দেখে নিবা। আচ্ছা, এই যে এখানে যে পেট ধরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটা কেন পেট ধরে দাঁড়িয়ে আছে বলতে পারবা? তোমরা যখন সার্জারিতে যাবা ওয়ার্ড করতে তখন অনেক পেশেন্ট পাবা, দেখবা যে হয় দাঁড়িয়ে মানে সে শুতে ঘুমাতে পারছে না পেট ব্যথায়। হ্যাঁ, এবং ঠিক তার এপিগ্যাস্ট্রিক রিজনে সে এভাবে Appendix. Pancreatitis. 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 acute pancreatitis, very good acute pancreatitis। হ্যাঁ, এই যে এনজাইম খুব বেশি ইউজ পরিমাণে তখন সিক্রেট হয়। হ্যাঁ, তখন ইনফ্লামেটরিটা হয়, তখন তাকে আমরা acute pancreatitis বলছি। এবং এই পজিশনের একটা নাম আছে, কেউ বলতে পারবা? তোমাদের Forward bending. করবে এই পজিশনটার নাম কি? Kyphos. আমরা হচ্ছে না ইয়ে করি না না, আমরা হচ্ছে নামাজ পড়ার সময় হচ্ছে আমরা কি রুকুতে যাই, যখন আমরা একটু সেমি ফ্লেক্সড হয়ে যাই না? হ্যাঁ, Yes, ma'am. এটাকে আমরা মোহাম্মদান পজিশন বলি। ওকে, এটা তোমাদের মেডিসিনে তোমাদের জিজ্ঞেস করবে, যখন হাতের ব্যাপারটা আসবে এটা সার্জারির ব্যাপার। তোমাদের ডায়াগনোসিস অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, মেডিসিনে ডায়াগনোসিস অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, পজিশনের ব্যাপার যে হ্যাঁ পেট ধরে বেডের মধ্যে ভাবে বসে আছে, এই পজিশনটাকে আমরা কি বলবো?
তখন মোহাম্মদের পজিশন বলতে হবে। ওকে, এটুকু মনে থাকবে? এখন লাগবে না, ma'am. তখন লাগবে। আজকে বুঝছো, লেকচার বুঝছো? আজকে জিস যেটা Yes, ma'am. শুরু করেছি। ওকে, হ্যাঁ, বোঝা গেছে না? তাহলে বললো। আচ্ছা, এখন তাহলে আমি রোল কল করি। ম্যাম আমরা লেকচার গুলো পাবো না? লেকচার আমার না, ওই যে কি বলে, আমার যে ল্যাপটপটা সেটা হচ্ছে কি হার্ডওয়্যারটা হয়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে, বুঝছো? আমাকে আবার বুঝাতে হচ্ছে, তো সময় লাগছে, আমি দিয়ে দিব। কেমন? থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এখন আমি তাহলে করি। হ্যাঁ, তোমরা কি তোমাদের অন করবা? ক্যামেরা অন করো, তা না হলে আবার দেখতে তো সমস্যা হয়। ভিডিও অন করেছো? সবাই ভিডিও অন করো, নাহলে আমি পার্সেন্টেজ দেব না। রোল 1, ওই রোল 1 নাই? হ্যাঁ, প্রেজেন্ট, প্রেজেন্ট আমি তো ওকে দেখতে পাচ্ছি না, কোথায় রোল 1 করেছো? আচ্ছা, থ্যাংক ইউ। রোল 2, Present, ma'am. 3, roll 3, roll 4, roll 5, 6, Present, ma'am. 6, Ma'am, row 5 present. so 5 present na? Acha 6, Ma'am. 6 9, 7, 8, 9, Present, 10, ma'am. Yes, ma'am. okay, 9, acha ha 9 9 acha. present. 10, 11, Ma'am, 8 আছে ma'am. 8 acho, acha 12 acho tomra hoy na? Yes, ma'am. Ma'am, Acha, 12. acha 13, 13, 14, 15, Ma'am, 12 ছিলাম ma'am, 12. 12 ছিলে, হ্যাঁ দিয়েছি, 12 দিয়েছি। এবার 15, 16, 17, roll 17, কই তুমি? হ্যাঁ, 17 দেখছি না তো আমি। Ma'am, 16 present. 16 present, ওকে। 17, 18, 19, 120, আচ্ছা 19, 20, 21, 22, Present, ma'am. 21, Ma'am, 21 present. হ্যাঁ হ্যাঁ 22, 23, 4, 5, 6, Yes, ma'am. Present, ma'am. 25 present, ma'am. 25, present, ma'am. 26, 27, 27 present, ma'am. okay, 28, Present, ma'am. 28, কোথায়? 28 Yes, ma'am. 28 কোথায়? Present, ma'am. 29, Yes, ma'am. 29, Yes, 30, ma'am. আচ্ছা 30 আছো 31, 31, 2, 32, Present, ma'am. Present, ma'am. 32, 33, Yes, ma'am. 33, Yes, ma'am. 34, Ma'am, 33 present.